হ্যালো এভরিওয়ান, সবাইকে লাইটের আরো একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই ক্লাসে জাস্ট একটা সিম্পল একটা লাইট ব্যবহার করব, সেটা হচ্ছে ইনভারমেন্ট লাইট। ওকে, তো ইনভারমেন্ট লাইট এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছিলাম। আজকে দেখবো যে আসলে এটা প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করবেন এবং এটা আসলে কতটা ইউজফুল আর এটা কখন ইউজ করবেন। ঠিক আছে, তো বেসিক্যালি ইনভারমেন্ট লাইটটা কি আমি যদি আপনাদেরকে এক্সপ্লেইন করি, ইনভারমেন্ট লাইট হচ্ছে একটা স্পেশাল ফরম্যাট, যেটা মূলত এসডিআরআই বা ইএক্সআর ফরম্যাট, ইমেজের একটা ফরম্যাট আর কি। তো যখন আপনি ওই ফরম্যাটে কোনো একটা ডিভাইস দিয়ে, যে ডিভাইসটা নাকি ওই ফরম্যাটটা সাপোর্ট করে, ওইটা দিয়ে আপনি যখন কোনো ছবি তুলবেন কোনো ইনভারমেন্টের বা কোনো জায়গার, তখন শুধুমাত্র ছবি উঠবে না, তার সাথে কালার ডাটা তো উঠবে, কালার ডাটার সাথে আমাদের যে লাইটের যে ইনভারমেন্ট, ওই ইনভারমেন্টের যে লাইটের সিচুয়েশনটা, সেটাও কিন্তু ক্যাপচার হবে। ওকে, অ্যান্ড এটাই হচ্ছে এসডিআরআই বা ইনভারমেন্ট লাইট। ওকে, তো এখন আমরা এই ইনভারমেন্ট লাইটগুলো ইউজ করব কিভাবে এবং এগুলো কোথায় পাবো। তো প্রথমত আমি বলি যে কোথায় পাবেন আপনি। এটা হচ্ছে আমাদের কিছু ওয়েবসাইট আছে, যেরকম হচ্ছে এসডিআরআই হ্যাভেন, ঠিক আছে, এসডিআরআই হ্যাভেন বা পলিহাভেন স্ল্যাশ এসডিআর, মানে পলিহাভেন স্ল্যাশ এসডিআরআই দিলেও কিন্তু এটা চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট অ্যাসেট থেকে এসডিআরআই ক্লিক করবেন। এখন দেখেন এখানে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে কিন্তু এসডিআরআই, ঠিক আছে, বা ইনভারমেন্ট লাইট। ওকে, তো এটা দুইটা ফরম্যাট হয়, আমি আপনাদেরকে আগেই বলছি, একটা হচ্ছে এসডিআরআই আর একটা হচ্ছে .exr। হ্যাঁ, তো এখন এখানে দেখেন অনেক ধরনের সিচুয়েশনাল লাইট আছে। ঠিক আছে, এটা হচ্ছে সানসেট, এটা হচ্ছে আপনার কি প্যাটের স্কোয়ার নাইট, এটা হচ্ছে মানে ফটো স্টুডিও, এরকম কিন্তু অনেক অনেক ইনভারমেন্টাল লাইট আছে। এখন আপনারা যে ব্লেন্ডারটা নিয়ে আপনি যে মডেল নিয়ে কাজ করতেছেন, এই মডেলটা যে ইনভারমেন্টের হবে, যে ধরনের ইনভারমেন্টের মডেল আপনি কাজ করতেছেন, সেই ধরনের লাইটই কিন্তু আপনাকে কি করতে হবে, চুজ করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আপনাকে ওইটা কিন্তু মানে এভাবে চুজ করতে হবে যে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেই মানে সেই রিলেটেড গুলাই কিন্তু চুজ করতে হবে, এটা মাথায় রাখবেন। আদারওয়াইজ কিন্তু এটা সব এতে কাজ করবে না, মানে যে কোনো একটা ইউজ করলেই যে হবে এরকমটা না, আপনাকে এটা চুজ করে ডাউনলোড করতে হবে। এটা কমপ্লিটলি ফ্রি, মানে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, আপনি 4K ডাউনলোড করবেন, করে যে কোনোটা আপনি জাস্ট এভাবে, ঠিক আছে, এই এখানে কিছু ইয়ে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন যে আপনার এরকম লাগবে নাকি এরকম লাগবে, কিরকম লাগবে আপনি এটা দেখে তারপরেই অবশ্যই এটা সেইভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, তো আই হোপ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে এসডিআরআই লাইটটা কি। এখন আমি দেখাই যে কিভাবে এটা ইউজ করবেন। সো আমি ব্লেন্ডারের মধ্যে চলে গেলাম, আমাদের আগের যে সিনটা ছিল, যে সিনটা আমরা এখানে ক্রিয়েট করছিলাম, আমি এখন যেটা করব, এই লাইটগুলোকে আমি একটা জাস্ট আমি এগুলোকে হচ্ছে একটা কালেকশনের মধ্যে রাখবো, এম প্রেস করে নিউ কালেকশন, এন্ড আমি এখানে লিখবো লাইট। ওকে, দেন আমি হচ্ছে ওকে প্রেস করব, এন্ড এই কালেকশনটাকে আমি জাস্ট হাইড করে রাখবো বা আনচেক করে দিব, তাহলে এই কালেকশন আর কাজ করবে না। সো এটাকেও আমরা হচ্ছে এই কালেকশনের মধ্যে দিয়ে দিই। ওকে, সো এখন দেখেন আমাদের যদি আমরা এখানে যাই, সেখান থেকে কিন্তু আমরা কোনো লাইটই পাচ্ছি না। এখানে দেখেন এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটু সমস্যা করে রাখছিলাম আমি, যাই হোক আপনাদের এরকম দেখাবে। সো এরকম দেখাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এসডিআরআইটা সেট আপ করবো। এসডিআরআইটা সেট আপ করতে হলে আপনাকে আসতে হবে ওয়ার্ল্ড প্রপার্টিসে, এই যে এই প্রপার্টিসটা আছে না, ওয়ার্ল্ড প্রপার্টিস, এখানে আসতে হবে। আসার পর আপনি এখানে কালার যেটা আছে এটাকে চেঞ্জ করলে কিন্তু আমাদের এনভায়রনমেন্টের অনেক কিছু চেঞ্জ হবে। দেখেন এটা চেঞ্জ করলে কিন্তু আপনি কালারটা এখানে মানে এই কালার দিয়েও কিন্তু আপনি লাইটিংটা পাচ্ছেন। যদি আমি এটাকে হোয়াইট করে দেই, একদম ব্রাইট করে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু একটা লাইট পড়তেছে। বাট এই লাইটে তো আমাদের কাজ না, কারণ এই লাইট কোনো রিফ্লেকশন তৈরি করতেছে না বা ওইভাবে শ্যাডো মানে ইয়ে করতেছে না। তো এই জন্য আমাদের এখানে কি করবো, আমরা কালারের এই ডটের উপর ক্লিক করবো, দেন আমরা এখানে পাবো হচ্ছে ইনভায়রনমেন্ট টেক্সচার নামে একটা অপশন, এখানে ক্লিক করবো। এরপরে আমাদেরকে বলবে যে ইনভায়রনমেন্ট টেক্সচারটা তুমি কি করো, ওপেন করো। সো আমি ওপেন ক্লিক করলাম, এবং আমরা যেখানে আমাদের যেই টেক্সচারটা নিয়ে রাখছিলাম আমরা সেখানে যাব এবং সেখান থেকে সেটা সিলেক্ট করে ওপেন ইমেজে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের এটা কিন্তু এরকম চলে আসলো। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন যে আপনি এই যে ওই যে ইমেজ যেটা আমি বলতেছিলাম সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে, আপনি উপরে নিচে ডানে বামে আপনি ইমেজটা কিন্তু মানে আপনার যে 3D ভিউ বোর্ডের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। সো এখন আমাদের কিন্তু লাইটের সিচুয়েশনটা হলো ঠিক এইরকম। ঠিক আছে, একটু সময় নিবে, এটা স্মুথ হয়ে যাবে। তো এটা কিন্তু এরকম হলো। দেন আমি যদি আরেকটা নিয়ে আসি, ওকে, তাহলে কিন্তু এটা এরকম হলো। এটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, মানে এটা জাস্ট হালকা মেঘাচ্ছন্ন যে ইয়াগুলো হয়, আকাশগুলো হয়, তখন যেরকম লাইট সিচুয়েশন হয় তখন কিন্তু এটা এরকম সেই ক্ষেত্রে এটা মানাবে। বাট এই ক্ষেত্রে এটা খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে।
এরপরে যদি আমরা আরেকটু দেখি, স্টুডিও লাইট আমাদের কাছে কিছু তৈরি করা ছিল, সেগুলো আমরা একটু ট্রাই করব। আচ্ছা, এখানে আর তেমনগুলো নাই। তো আমাদের কাছে আরেকটা লাইট আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে ব্লেন্ডারে যেটা আছে সেটা, এটার নাম হচ্ছে ফরেস্ট। ওকে, সো আমি এখান থেকে এটা সার্চ করে বের করি, ফরেস্ট। ঠিক আছে, ফরেস্টে আমি ওপেন ইমেজে ক্লিক করলাম। এখন দেখেন ফরেস্টেও কিন্তু এরকম আমাদের লাইটটা আসতেছে এবং মোটামুটি ভালোই আসতেছে। আমার এই এইচডিআরআইটা মোটামুটি ভালোই পছন্দ। ঠিক আছে, আমরা চাইলে এখানকার এইচডিআরআইটা চাইলে আমরা স্ট্যান্ড একটু কম বেশি করতে পারবো যদি আমার লাইটটা একটু কম বেশি দরকার হয়। তো আমি এখানে 1.9 করে দিলাম। তো এখন দেখেন মোটামুটি কিন্তু লাইটটা পড়তেছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা এই লাইটটা কেন এবং কখন ইউজ করব? ঠিক আছে, এই লাইটটা আপনি যখন আপনার এনভায়রনমেন্টটা অনেক বড় হবে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি ছোট এনভায়রনমেন্টে মানে যখন আপনার প্রোডাক্টটা ছোট হবে সেক্ষেত্রে ইউজ করতে পারেন। বাট এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার প্রোডাক্টের কালার, টেক্সচার, এটার উপরে আপনার লাইটটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। মানে আপনার লাইট, আপনার প্রোডাক্টটা যেরকম সেটার সাথে কিন্তু এনভায়রনমেন্টটাকে খাপ খাওয়াইতে হবে। ঠিক আছে, তো এনভায়রনমেন্ট লাইট অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এরকম যখন আমরা মকআপ তৈরি করি, মকআপের ক্ষেত্রে আমরা কিন্তু মকআপটা কি যারা জানেন না, যারা গ্রাফিক ডিজাইনার তারা অবশ্যই জানবেন। মকআপটা হচ্ছে কোনো একটা মানে এক ধরনের বলতে পারেন যে ফটোশপের মধ্যে, যে আমরা এটাকে জাস্ট এটার মধ্যে যদি আমরা এখানে লেভেল বসাই, তো তখন কিন্তু আমরা এটাকে এই লেভেলটা ব্লেন্ডারের মধ্যে না এসে আমরা ফটোশপের মধ্যে দিয়ে চেঞ্জ করতে পারবো এবং আমরা ডেমো দেখাইতে পারবো। ঠিক আছে, এটাই হলো বেসিক্যালি মানে মকআপ বলতে পারেন। তো তখন আমরা যেটা করছি, আমাদের যত মকআপ আমরা ফ্রি পিক বা অন্যান্য সাইটগুলোতে দিছি সবগুলোতে কিন্তু আমরা ফরেস্টটা ব্যবহার করছি। ঠিক আছে, বাট আমি এটা সাজেস্ট করব না। আপনারা যেটা করবেন, আপনারা ম্যানুয়াল লাইটিংটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, কিন্তু ম্যানুয়াল লাইটিংটা আসলে অনেক টাইম কনজিউমিং একটা বিষয়। ঠিক আছে, এটাকে আসলে বেশ সেট আপ করাটা একটু ঝামেলা, তবে করতে পারলে রেজাল্টটা কিন্তু বেশ ভালো আসে। আমি আপনাদেরকে দেখাইলাম গত ক্লাসে। তো আমরা এটা নিয়ে আরো কাজ করব, লাইটিং নিয়ে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ঠিক কিভাবে আপনি এনভায়রনমেন্ট লাইট বা এইচডিআরআই লাইটটা ব্যবহার করবেন। আমি যদি আরো দু একটা ব্যবহার করে দেখাই, ইনডোরের গুলা যখন আপনি এখান থেকে ডাউনলোড করবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি এটাকে আবার ক্লিক করে দেন হচ্ছে আপনি ইয়ে করবেন। ঠিক আছে, সো ফটো স্টুডিও, এন্ড দেন যদি আমি এখানে যাই আমাদের, তো দেখেন এটা কিন্তু এমন লাগতেছে, এটাও খুব একটা খারাপ লাগতেছে না, যেহেতু এটার কালারটা রেডিশ টাইপের, আমাদের এটার কালারটা রেডিশ টাইপের, মানে লাইটিং এর যে কালারটা সেটা একটু রেডিশ টাইপের। সো এটা আপনি চাইলে করতে পারেন, ইউজ করতে পারেন এই ধরনের ইয়েগুলো। মানে আপনার কালারটা কিন্তু আর কালার আর হচ্ছে আপনার লাইটিংটা কিন্তু মিলতে হবে। ওকে, এটা কিন্তু আমি বারবার বলতেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের লাইটিং এর বিষয়টা ছিল। এছাড়াও আমরা লাইটিং নিয়ে প্রজেক্টের ক্লাসে কথা বলবো। ঠিক আছে, যে কিভাবে আমরা লাইটিংটাকে আরো বেশি আমাদের প্রোডাক্টগুলোতে মানে কিভাবে আরো বেশি সুন্দর লাইটিং করতে পারি। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।